কোরআনুল কারীমের মধ্যে এসেছে যুলকারনাইন বাদশা একজন নেককার মানুষ ছিলেন। কেউ নবী বলেছেন, কেউ বলেছেন না নবী না, আল্লাহর একজন ভালো বন্ধু, আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। কোরআনে তার ব্যাপারে সুন্দর সুন্দর ঘটনাগুলো এসেছে। ওই যুলকারনাইন বাদশা হজ করতে যাওয়ার পরে কাবার গিলাফ ধরে ডাকতে বলছেন, রব্বুল আলামিন, সারা পৃথিবীর উপরে রাজত্ব করার ক্ষমতা তুমি আমাকে দিয়েছো, সারা পৃথিবীর উপরে রাজত্ব করি আমি, আয় আল্লাহ সবই তো নিয়ামত আমাকে দিয়েছো, একটা নিয়ামত তোমার কাছে আমার জানতে বড় ইচ্ছা করে। কাবার গিলাফ ধরে এই কথা বলতেছে, কি বলেন, আয় আল্লাহ আমি কবে মারা যাব তুমি যদি আমাকে একটু জানাই দিতা। আল্লাহ পাক তাকেও কিন্তু জানাই নাই। তাকে জানাইছেন নাকি? জানেন আল্লাহ পাক সূরা লোকমানের শেষে বলে যে 5টা বিষয় আল্লাহ কাউকে জ্ঞান দেন নাই, কাউকেই দেন নাই, ওটা আল্লাহ পাকের হাতে আছে। যখন জানাইলেন না, এক পর্যায়ে তিনি আল্লাহর কাছে আরো একটা আবদার করে বসলেন, আল্লাহ আবে হায়াত নামক নামে একটা পানি আছে, এই পানিটা যদি আপনি আমাকে পান করায় দেন তাহলে কতই না ভালো হয়। যে যুলকারনাইন বাদশার নিয়ামত সম্পর্কে হাদিসের বর্ণনায় এসেছে, আল্লাহ পাক তাকে ঘোড়া দান করেছিলেন। এই ঘোড়ার উপর সওয়ার করে সারা পৃথিবী তিনি 2 বার ভ্রমণ করেছেন, বলি সুবহানাল্লাহ। কতবার ভ্রমণ করেছেন? 2 বার গোটা পৃথিবী ভ্রমণ করেছেন। এই যুলকারনাইন বাদশা তার ঘোড়া কেমন চলতো একটু শুনবেন। খালি চোখে যত দূর দেখা যায়, এক লাফে ঘোড়া তত দূর চলে যায়। সুবহানাল্লাহ। বর্তমান বিজ্ঞানীরা বলছেন 18 থেকে 20 কিলোমিটার পর্যন্ত মানুষ খালি চোখে দেখতে পারে, যাদের চোখের জ্যোতি ভালো। তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন, ঘোড়া এক লাফে, এটা কি আসলে সাধারণ ঘোড়া? আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত মুজিজার ঘোড়া। সুবহানাল্লাহ। সিংহাসনে যে আমি একটা বসে আছি, ধরেন এটা একটা মেম্বার, কিছুক্ষণের জন্য যদি ধরেন এটা একটা সিংহাসন। হযরত সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সিংহাসনে যখন বসতেন, সিংহাসনকে অর্ডার করতেন, অটোমেটিক সিংহাসন চলা শুরু করতো। এখনকার মতো প্লেন, হেলিকপ্টার, বিমান এগুলো ছিল না। তখন কি হতো, বললে বাতাস সুলাইমান পয়গম্বরের অনুগত ছিল, বলার সাথে সাথে ঘোরায় ফেলত। সুবহানাল্লাহ। তিনিও সারা পৃথিবী ভ্রমণ করেছেন, সারা পৃথিবীর মালিকানা তিনাকেও আল্লাহ পাক দান করেছিলেন, বলি সুবহানাল্লাহ। এই যুলকারনাইন বাদশা আল্লাহ পাকের কাছে কাবার গিলাফ ধরে ডাকতে বলছেন, রব্বুল আলামিন, সারা পৃথিবীর বাদশা আপনি আমাকে বানাইলেন, আয় আল্লাহ আবে হায়াত নামক নিয়ামতটা যদি আমাকে দান করতেন, এই পৃথিবী থেকে আমাকে যাওয়া লাগতো না, আমি অনেক বেশি বেঁচে থাকতে পারতাম। আবে হায়াত যদি কোনো মানুষ পান করে তার হায়াত বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ। এখন এই দোয়া করার পরে তিনি যখন তিনার দেশে ফিরে আসলেন, এই আবে হায়াতের খোঁজে তিনি বের হয়ে পড়লেন। খোঁজে খোঁজে এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আল্লাহর পয়গম্বর খলিল, আপনি যদি বলে দেন এই আবে হায়াত নামক পানিটা আমি কোথায় পাবো, কিভাবে খুঁজে পাবো, যদি আপনি আমাকে একটু জানাই দিতেন, তাহলে আমি ওই পানির খোঁজে গিয়ে পানিটা পান করতাম, আর অন্যান্য মানুষের তুলনায় আমি বেশি হায়াত পেয়ে যেতাম। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এইভাবে খুঁজলে হবে না, সঙ্গী লাগবে। বলে কেমন সঙ্গী? বলে যেই সঙ্গীর কাছে, যেই মানুষের কাছে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলম শিখার জন্য, জ্ঞান অর্জনের জন্য গেছিলেন, বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীতে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জলিলুল কদর নবী, কঠিন পাওয়ারফুল একজন নবী। তিনাকেও একজনের কাছে জ্ঞান অর্জনের জন্য আল্লাহ পাকের নির্দেশে পাঠাইছিলেন। তিনি হচ্ছে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গী বানায় দিলেন। লম্বা ঘটনা শর্ট করে বলি, এখানে বোঝার বিষয় আছে। সেটি হলো কি, তিনি সারা পৃথিবীর উপরে রাজত্ব করছেন, যুলকারনাইন বাদশা। তিনার আরো বেঁচে থাকার শখ, ইচ্ছা, সঙ্গী বানায় দিলেন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন সামনে আবে হায়াত উতলায় উঠতেছে পানির নিচ থেকে, বলি সুবহানাল্লাহ, মাটির নিচ থেকে।
মাটির নিচ থেকে উতলা উতলা আবে হায়াতের পানি উঠতেছে। দেখার সঙ্গে সঙ্গে জুলকারনাইন বাদশাকে ডাক দিয়ে বলছে, তাড়াতাড়ি আসেন, আবে হায়াতের সন্ধান আমরা পেয়ে গেছি। এখন এই সুযোগে খিজির আলাইহিস সালাম চিন্তা করলেন, বাদশা আস্তে আস্তে আমি একটু পান করে নিই, সোলের মধ্যে নিয়ে একটু খেয়ে ফেলেছেন। অনেক মুফাসসিরদের মত, মুহাদ্দিসদের মত যে খিজির আলাইহিস সালাম আবে হায়াত পান করেছেন। সুবহানাল্লাহ পড়ি। উনি এখনো এই পৃথিবীতে জীবিত অবস্থায় আছেন, তবে কোথায় আছেন সেটা কোন কোন মুফাসসির বলেছেন সাগরের নিচে, পানির নিচে তিনি আল্লাহর ইবাদতে মশগুল আছেন। বলি সুবহানাল্লাহ। কোন মানুষের পক্ষে কি সম্ভব পানির নিচে যে বছরের পর বছর শত শত বছর বেঁচে থাকা? কিন্তু যদি সম্ভব তো না, ঠিক কিনা? কিন্তু আল্লাহ যদি রাখেন তাহলে কি অসম্ভব কোনো কিছু? তিনি আছেন। তো ওটা কথা না। তিনি যখন পান করলেন, পান করার পরে জুলকারনাইন বাদশা যখন কাছাকাছি এসেছে, অটোমেটিক মাটির নিচে আবার আবে হায়াত ঢুকে গেছে। এখন আসার পরে জুলকারনাইন বাদশার তো হয়তো বস, আমি আসলাম খাওয়ার জন্য, পেলাম না, আমি পেয়ে গেল খিজির আলাইহিস সালাম। তিনারও বেঁচে থাকার স্বপ্ন ছিল কি ছিল না? সারা পৃথিবীর উপরে তিনি রাজত্ব করেছেন, তিনারও আরো বেঁচে থাকার শখ, আরো বেঁচে থাকার শখ। আপনার আবার তো শখ জাগতেই পারে, ঠিক না বেঠিক? এই জুলকারনাইন বাদশা তিনি যখন মারা যাবেন তার আগ দিয়ে সন্তানদেরকে ডাকলেন, তিনার যারা সহপাঠী তাদেরকে ডাকলেন, কাছের মানুষ যারা তাদেরকে ডাকলেন। ডাকার পরে বলতেছেন, আমি তো রাজ্য পরিচালনা করি, সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করি আমি। আল্লাহ পাক সারা পৃথিবীর উপরে মালিক বানাই দিয়েছেন, রাজা বানাই দিয়েছেন। তোমরা শুনে নাও, হয়তো বা আমি অল্প দিনেই মারা যাব, তবে আমি কিছু শর্ত তোমাদের কাছে দিয়ে যাই। শর্ত দিলেন তিনটা। সবাই বলেন কয়টা? তিনটা শর্ত দিলেন। এক নম্বর শর্ত হলো, আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে যখন আমাকে কাফন পরানো হবে, কাফনের ভিতরে যেন আমার দুইটা হাত না থাকে, দুইটা হাত যেন এইভাবে বের করা থাকে, খালি হাত। কি হাত? খালি হাত যেন বের হয়ে থাকে কাফন দিয়ে। দুই নম্বর কথা হচ্ছে, আমাকে যখন নিয়ে যাওয়া হবে, আমাকে যখন নিয়ে যাওয়া হবে তখন তোমরা খালি বাড়ি থেকে কবরস্থান পর্যন্ত নিয়ে যেও না, বরং আমার অঞ্চলের কিছু জায়গা তোমরা আমাকে ঘোরায়ও। কি করায়ও? ঘোরায়ও, মানুষকে দেখায়ও, মানুষের কাছে পরিচয় করায় দিও। এই যে দেখুন সারা পৃথিবী রাজত্ব করেছেন জুলকারনাইন বাদশা, সে মারা গেছে, তাকে আমরা ভ্রমণ করাইতেছি, ঘুরাইতে তার লাশ ভ্রমণ করাইতেছি। এতে কি হবে? সফর সঙ্গী হিসাবে শুধু যারা জানাজা পড়েছে তারাই যাবে না, বরং আমার যারা চিকিৎসা করেছে, আবার দেখাশোনা করেছে, তারাও যেন আমার সাথে থাকে ওই সময়। তিন নম্বর শর্ত দিলেন, সাধারণ মানুষকে যেভাবে মাটির মধ্যে রাখা হয় কবর খনন করে, ঠিক আমাকেও যেন তেমন ভাবে রেখে দেওয়া হয়। আমার জন্য স্পেশাল ভাবে কোনো কামরা করার বা ভালো কোনো নির্মাণ করার কোনো প্রয়োজন নাই। এই কথাগুলো যখন বললেন, সন্তানেরা জিজ্ঞাসা করলেন, বাবা মৃত্যুর আগে তো মানুষ অনেক নসিহত করে, আপনি আমাদের প্রতি এরকম করার কারণ কি একটু বলে দেন দেখি। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায় তার সাথে তিনটা জিনিস যায়। সবাই বলেন কয়টা? কবরে যখন মানুষকে নিয়ে যাওয়া হয় সাথে কয়টা জিনিস যায়? তিনটা জিনিস। ফিরে আসে দুইটা, থেকে যায় একটা। তার মানে হচ্ছে, আপনাকে আমাকে যখন কবরে নিয়ে যাওয়া হয় তখন আমাদের সঙ্গে আমাদের আত্মীয় স্বজন, প্রতিবেশী, পাড়া প্রতিবেশী মানুষজন যায় কি যায় না? মানে আত্মীয় স্বজন যায় সঙ্গে। এরপরে কিছু মালামাল যায়, যেমন খাটলি যায়, কোদাল, এই সেই কবর খনন করার জন্য, এগুলো যায় কি যায় না? আর তিন নম্বর হচ্ছে, যে মানুষটা মারা গেল তার আমল যায়। নবী বলেন দুইটা ফিরে আসে, ওই মাল সামানা ফিরে আসে আর আত্মীয় স্বজন ফিরে চলে আসে, কিন্তু সে যে আমল করে গেছে এই আমলগুলো তার সঙ্গে থেকে যায়। এজন্য ভালো আমল করার দরকার আছে না নাই? সবাই বলেন, এই আমলের ভাগ কেউ নিতে পারবে না, আমলের ভাগ কেউ নিতে পারবে না, আপনার সঙ্গী হবে। এজন্য ভালো আমল করতে হবে। তো যেটা বলতেছিলাম, জুলকারনাইন বাদশা বলতেছেন, এই তিনটা শর্ত দেওয়ার পিছনে কারণ হচ্ছে, এক নম্বর শর্ত, কাফনের ভিতর থেকে আমার দুইটা হাত তোমরা বাইরে রাখবা, খালি হাত। এর পিছনে কারণ হচ্ছে, আমার দেশবাসী, আমার রাজ্যবাসীকে বুঝাই দিবা, যিনি সারা পৃথিবীর উপরে রাজত্ব করেছেন, ইনিও মৃত্যুর পরে খালি হাতেই কবরে গেছে, অন্য কিছু এক্সট্রা নিয়ে যাইতে পারে নাই। সোনা দানা, টাকা পয়সা, ধন সম্পদ কিচ্ছু নিয়ে যেতে পারে নাই, বরং খালি হাতেই তিনিও কবরে চলে গেছে। কথা ঠিক আছে না নাই? আপনি আমি যতই ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, সোনা দানা, হীরা ডায়মন্ড, যা কিছু কামাই করি না কেন, কোনো কিছু
আমাদের সঙ্গে দিবে না। দিবে না কি সবাই বলে? কিছু দিবে আমাদের সঙ্গে, কাফনের একটা পকেট বানাই দিই, দিয়ে কিছু ডায়মন্ড, কিছু সোনা, কিছু টাকা পয়সা একটু ঢোকাই দিই, এগুলো যাবে নাকি? দিবে নাকি কেউ? আল্লাহর কসম করে বলছি, আপনার পকেটের মধ্যে যদি 500 টাকাও থাকে, এই 500 টাকাও দিবে না, আগে বের করে নিবে। আপনার হাতের মধ্যে আংটি থাকলে আংটিটা আগে খুলে নিবে, স্বর্ণের আংটি। পক্ষান্তরে স্ত্রীর বেলাতেও তাই, যদি নাকের থাকে একটা ডায়মন্ডের নাকফুল থাকে, কোন স্বামী রাখবে না তার নাকি, যে মারা গেছে যাকে স্ত্রী নিয়ে যাক কবরে, যেতে দিবে নাকি? কথা বুঝতে পারছেন? কিছু নিয়ে যেতে দিবে না, কানের নিয়ে যেতে দিবে না, গলার নিয়ে যেতে, স্ত্রীকেও দিবে না, পক্ষান্তরে স্বামীকেও দিবে না। জুলকারনাইন বাদশা বুঝাই দিয়ে গেলেন পৃথিবীতে, বা তার সালপানে বুঝাইলেন যে আমি যখন মারা যাবো হাতটা খালি, 2 হাত বের করে রাখবা, খালি হাত, যেন গোটা পৃথিবীর মানুষ জানতে পারে এত বড় বাদশাহ, যে ব্যক্তি সারা পৃথিবীর উপরে রাজত্ব করতো, ওই বাদশাও খালি হাতে কবরে গেছে। দুই হচ্ছে, আমাকে যে তোমরা ঘোরাবা দেশবাসীর সামনে, আমার সাথে যে আমার হাকিম ছিল, হাকিম যারা আমার চিকিৎসা করতো, এরা আমার সঙ্গে থাকবে। এর পিছনে কারণ হচ্ছে মানুষ, এরা আমাদের সঙ্গে থাকার পিছনে কারণ হবে যে এত হাকিম, এত বড় বড় ডাক্তার, এত বড় বড় চিকিৎসক সাথে থাকার পরেও জুলকারনাইন বাদশাকে বাঁচাইতে পারে নাই। পৃথিবীর এমন কোন শক্তি আছে নাকি যে আপনার আমার মৌতের সময় হয়ে গেলে কেউ কাউকে বাঁচাই দিবে, এরকম কোন বিষয় আছে নাকি? যত বড়ই কোটিপতি হোক, লাখপতি হোক, যাই হোক, টাকা মানুষের জীবন বাঁচাইতে পারে? জুলকারনাইন বাদশা 2 নম্বরে বুঝাই দিলেন, আমার এত শান শৌকত, আমার আশেপাশে এত ডাক্তার চিকিৎসক, এত কিছু আছে, তারপরেও কোন ডাক্তার চিকিৎসক আমাকে বাঁচাইতে পারে নাই। আর 3 নম্বরে যেটা বুঝাইতে চাইলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি সারা পৃথিবীর উপরে রাজত্ব করেছি, আমি এত বড় রাজা হওয়ার পরেও আমার যে 3.5 হাত মাটির কবর, একজন রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, যে ব্যক্তি সর্বনিম্ন স্তরে কাজ করে, ওই ব্যক্তির জন্য ওই 3.5 হাত মাটির কবর। এখানে কারোর জন্য কোনো পার্থক্য আছে নাকি? সবাই বলে ওই মাটির বিছানাতে সবাইকে, আপনাকে আমাকে চলে যেতে হবে। এই জন্য তিনি বোঝাই দিয়ে গেলেন, ও দুনিয়ার মানুষেরা, তাকাব্বুরি করে, অহংকার করে, দুনিয়াতে দক্ষ করে জীবন পরিচালনা করো না, বরং আল্লাহ পাক যা নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী তোমরা জীবন যাপন করো। এক আল্লাহকে ভয় করো, যদি ঈমান এনে থাকো এক আল্লাহকে ভয় করো, সর্বদা সত্যের উপরে, হকের উপরে থাকো। আর কি করো? মুসলমান না হয়ে কবরে এসো না। আমি যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, এর সারাংশ এটাই বোঝানোর চেষ্টা করলাম। সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ এটাই বুঝাই দিলেন। 1 নম্বর, তোমাদের কাজ হচ্ছে ঈমানটা পরিশুদ্ধভাবে রেখো। 2 নম্বর, আমি আল্লাহর প্রতি ভয় রেখো। 3 নম্বর, সর্বদা হকের উপর, সত্যের উপরে থেকো। আর 4 নম্বর, আল্লাহর জন্য আত্মসমর্পণকারী হয়ে যাও, না হলে কবরে গেলে আযাব আছে, গজব আছে, কষ্ট আছে, আছে না নাই?